যদি বিরহ তাকে আমিও থাকি, কে বলো সে সবে আগে। কেন যে এত ভালোবাসা মরে চায়, শুধু সময় মনে রাখে। এত শূন্যতা এ মনে রাখি যে আমি, দেখে না কেউ তো আর, বলে সবই পাগলামি, কাটে না জানিনি। বিরহ যেন কেটে যায়, থামে না ভরসা, তোমার ডাকি যে আমি আর সে থাকে কার ভরসা। এ কথা যায় বাতাসে মিশে যায়, সে আসে না, থাকে না শত কারণে, দরজায় দাঁড়িয়ে থাকা দায়। আমি একা হয়ে বসে আছি, বিরহিত মনের সুখ হাসি। আমি শুধু হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বাসায় বসে বসে ভালো লাগতেছিল না, ভাবলাম কি করা যায়। তো ভাবলাম যে খালার বাসা থেকে একটু ঘুরে আসি। তো ওইখানে যাওয়ার পর দেখলাম সবাই বিজি, কাজ করতেছে, রান্না করতেছে, আমার সাথে সময় দেওয়ার মতো কেউ নাই। তো ভাবলাম কি করা যায়, কি করা যায়। পরে ছোট ভাইকে বললাম চল নীলাম্বরী থেকে ঘুরে আসি। পরে ওর সাথে নিয়ে চলে গেলাম নীলাম্বরী। আসার পরে যা দেখতে পেলাম, নীলাম্বরীর ডেকোরেশন টোটালি চেঞ্জ। এখন এত সুন্দর করছে, মানে টোটালি আমার কাছে খুবই ভালো লাগছে। সুইমিং পুল অ্যাড করছে, তারপর গাছের যে ডিজাইনগুলা, হ্যাঁ, এইগুলা খুবই সুন্দর করছে। ঘাস দিয়া যে ডিজাইনগুলো করছে খুবই ভালো লাগছে আমার কাছে। তো আজকের এই ভিডিওতে থাকবে কিভাবে আপনারা নীলাম্বরী যাবেন, কত টাকা খরচ, সুইমিং পুলের ভাড়া কত, আপনারা টোটালি জানতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক, দেখতে থাকেন। আপনারা যারা চৌরাস্তা থেকে যেতে চাচ্ছেন, সরাসরি চৌরাস্তা থেকে শালনা চলে যাবেন। শালনা বাজার থেকে অনেক অটো পাওয়া যায়। আপনারা বিআরটিসির এখানেও নামতে পারেন, কিন্তু বিআরটিসির এখান দিয়ে যে রাস্তাটা দিয়ে নিয়ে যায় ওই রাস্তাটা কিন্তু ভাঙা। সো আপনারা যদি একটু ভালো রাস্তা দিয়ে যেতে চান তাহলে আপনারা ওই শালনা বাজার থেকে পাকা রাস্তা দিয়ে যেতে পারেন। ওইখানে অনেক অটো পাওয়া যায়, খুব সুন্দরভাবে যেতে পারবেন। তো ভিতরে যাওয়ার পরে আমি একটু পোজ দিতেছিলাম। আমার কাছে জায়গাটা খুব ভালো লাগতেছিল। আসলে মনটা খুব একটা ভালো ছিল না। তো ভাবলাম যে একটু ঘুরে আসি, ঘুরলে মনটা ভালো হইতে পারে। তো ওইখানে যাওয়ার পর দেখলাম আগে যে ডিজাইনগুলো ছিল আগে এগুলা ছিল না। আমি মোটামুটি অনেক আগে নীলাম্বরীতে গেছিলাম। এরপরে তেমন আর যাওয়া হয় নাই। এইবার অনেকদিন পরে যাওয়া হইছে। তো যাওয়ার পরে দেখলাম ওনাদের ডেকোরেশন খুবই সুন্দর করছে। নতুন কালার, গাছগুলার নতুন নতুন ডিজাইন খুব ভালো লাগছে আমার কাছে। তো এইখানে যে বসার প্লেসগুলা ছিল এই প্লেসগুলো আগের থেকে সুন্দর করা হয়েছে, দোলনা অ্যাড করছে তারা। তো আমি এখানে একটু বসেছিলাম, বসে বসে ভাবতেছিলাম কি করা যায় কি করা যায়। পরে আমার ছোট ভাই বলতেছে, ভাই আর বেশিক্ষণ বসে থাকেন না, চলেন ওইদিকে যাই। তো আপনারা আসার পরে শালনা থেকে চলে আসবেন এখানে সরাসরি। তারপরে এখানে টিকিট 100 টাকা করে, শুধু ভ্রমণ টিকিট। আর যারা খাবার দাবার উইথ সুইমিং পুল ঢুকতে চাচ্ছেন তাদের জন্য 800 টাকা টিকিট। তো এইখানে আপনারা খুবই নিরিবিলি সময় কাটাইতে পারবেন। খুব মানে নিরিবিলি। আমি সকাল সকাল গিয়েছিলাম। আমার কাছে খুব ভালো লাগতেছিল। সকাল সকাল তেমন মানুষ ছিল না। আনুমানিক 10টা বাজে ওই টাইমে গিয়েছিলাম। হালকা হালকা রোদ পড়তেছিল। এইখান থেকে রেস্টুরেন্টটা খুব সুন্দর লাগতেছিল। নীলাম্বরী রেস্টুরেন্টটা রোদ পড়তেছিল, খুবই ভালো লাগতেছিল। আর ওনাদের লাল কালারের যে কম্বিনেশনটা, এইটা সবচেয়ে বেশি আকৃষ্ট করতেছে। এখানে দেখতেছিলাম একটা জলপরি দাঁড়ায় ছিল। জলপরি আমার ডাকতেছিল। আমি আবার মেয়ে মানুষের একটু অ্যালার্জি, তো এর জন্য কাছে গেলাম না। আমি শুধু আমার বউয়ের। তো যাই হোক, এইখানে যে এই রিক্সাটা রাখা ছিল, আমি বারবার হাত দিয়ে খেয়াল করতেছিলাম যে এটার রংটা শুকাইছে কিনা। তো আমি দেখলাম মোটামুটি রংটা শুকাইছে। এরপরে আমি যখন বসতে গেলাম তখন তারপরেও আমার প্যানে রং লাগছে। মানে ভাই আসলে কপাল খারাপ হইলে যা হয় আর কি। এই ফুল বাগানটা আমার কাছে খুব ভালো লাগছে। এইখানে কোনো গোলাপ টোলাপ এমন কোনো ফুল নাই, বা সুগন্ধর যে ফুলগুলো এগুলা নাই। এখানে জাস্ট মানে শপিস টাইপ ফুলগুলো, যেমন পাতাবাহারি এইটা সেটা আবিজাবি, মানে সৌন্দর্যের জন্য আর কি ফুল গাছগুলা লাগাইছে। আমার কাছে খুব ভালো লাগছে বাগানটা, মানে খুব সুন্দর। মানে লাল ফুলগুলো আসলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আপনাদের কার কাছে কোন ফুলগুলা ভালো লাগে কমেন্টে জানাবেন। তো আমি এখান দিয়ে হাঁটতেছিলাম,
মাঠ দিয়েও হাঁটতেছিলাম। মাঠে রোদ পড়ছে। রোদটা খুব ভাল লাগতেছিল। ওইদিন একটু ঠান্ডা ছিল। একটু ঠান্ডা, ঠান্ডা ভাব ছিল। আর শালনার ওইদিকে একটু গ্রাম টাইপ, তো ওইখানে একটু বেশি ঠান্ডা পড়ে। তো এর জন্য রোদটা খুব ভাল লাগতেছিল। তো আমি এইখান থেকে দাঁড়ায় খেয়াল করলাম, ওই পাশে যে রুমটা ওইটা আসলে কি? আমি দোলনায় দুলতেছিলাম আর ওইটা খেয়াল করতেছিলাম যে আমার একটু কিউরিওসিটি জাগতেছিল যে ওই পাশে যে রুমটা ওইখানে কি। তো আমি ভাবলাম যে তাহলে ওই পাশে যাওয়া যাক। আমার ছোট ভাইরে বলতেছিলাম আমি বইসা বইসা, ওই পাশে ওইটা কি? পরে বললাম আমি তো আসি নাই, চলো যাই ওই পাশে। তো হাঁটতে হাঁটতে একটু ভয় পাইতে পাইতে যাচ্ছিলাম, কারণ ওইখানে লেখা প্রবেশ নিষেধ। তারপরও ওইদিকে তাকাইতেছিলাম আর যাইতেছিলাম যে কেউ না করে কিনা। তো ওইখানে এক পর্যায়ে যাওয়ার পরে আমি এইখান থেকে খেয়াল করতেছিলাম যে তালা দেওয়া। তারপরে আমি সামনে গেলাম। সামনে যাওয়ার পরে আমি যেটা খেয়াল করলাম, আমি তো পুরাই অবাক। যাই হোক, এইখানে আপনারা যারা আড্ডা দিতে চান এইখানে বইসা, তাদের 30 মিনিটে 100 টাকা পে করতে হবে। সিরিয়াসলি ভাবা যায়, এইখানে বইসা আড্ডা দিতে হইলে 30 মিনিটে 100 টাকা পে করতে হবে। ভাই এই বিষয়টা আমার টোটালি একদম ভালো লাগে নাই। কারণ আমরা একটা পার্কে ঢুকছি, এই জায়গাটা সুন্দর, একটু বসবো, আড্ডা দিব, এইটার জন্য আবার এক্সট্রা পে, এটা আমার কাছে ভালো লাগে নাই। এটা আপনাদের কাছে কেমন লাগছে বিষয়টা কমেন্টে জানাবেন। তো এইখান থেকে পুকুরটা খুব সুন্দর লাগতেছিল, আমি ভিডিও করতেছিলাম। আমার খালাতো ভাই বলতেছিল যে পার্কটা আগের থেকে অনেক সুন্দর করে ফেলছে। পরে বললাম যে হ্যাঁ, এইটুকু এরিয়া ডেকোরেশন এখনো করা হয় নাই, এটা বাদ আছে। আমরা খেয়াল করলাম এই পাশের কাজগুলা চলতেছে, বা মনে হয় না এখানে কোনো কাজ করবে তারা, এরকম ভাবে আর কি। ওই ওই সাইডে ওনাদের বাড়িঘর আমি যা দেখলাম। তাছাড়া মোটামুটি এভারেজে সম্পূর্ণ রিসোর্টের ডেকোরেশনটাই খুব সুন্দর করছে, আমার কাছে খুব ভাল লাগছে। এখানে বসে আমি একটু রোদের নিচে বসেছিলাম, আমার কাছে খুব ভাল লাগতেছিল। বাট রোদটা আস্তে আস্তে আরো তীব্র হচ্ছিল, দুপুর পার হইতেছিল না, এর জন্য আরো তীব্র হইতেছিল। এখানে যারা বাচ্চা আছেন, যাদের বেবি আছে, কিডস জোন আছে, এখানে বাচ্চাদের নিয়ে আসতে পারবেন, খুব সুন্দর একটা জায়গা। বাচ্চাদের নিয়ে ঘুরতে পারবেন, খুব সুন্দর একটা ফ্রিলি সময় কাটাতে পারবেন। খুব নিরিবিলি একটা প্লেস। আর যারা সকালে আসবেন তারা তো আরও নিরিবিলি পাবেন, কারণ এইখানে মানুষ আসেই বিকালের দিকে। আমি যা খেয়াল করলাম বিকালের দিকে ম্যাক্সিমাম মানুষগুলা বিকালের দিকে আসে। তো এই যে আমার পিছনে দেখতে পারতেছেন, এইখানে কিডস জোন, বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে, স্লিপার আছে, আরও আরও বাচ্চাদের খেলার জন্য যে এই জিনিসগুলো থাকে মোটামুটি কিছু আছে আর কি, বাচ্চারা এনজয় করতে পারবে। তা আমিও কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে গেছিলাম, দোলনায় দুলতেছিলাম। হ্যাঁ, আর খাবারের যে বিষয়টা, এইখানে আপনারা খুব সুন্দর একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন, নীলাম্বরের পার্সোনাল রেস্টুরেন্ট। তো ওনাদের বিহেভিয়ারও খুবই ভালো। আমি কথা বলছি ভাইয়াটার সাথে, খুব সুন্দর বিহেভিয়ার। আপনারা এখানে খুব সুন্দর ভালো সুস্বাদু খাবার পেয়ে যাবেন। আমি অবশ্য কিছু খাই নাই, তারপরও বলতেছি, আমি যখন ফার্স্টের দিকে আসছিলাম তখন আমি খাওয়া দাওয়া করছিলাম। আর সকালের দিকে আসছি তো তখন তেমন আসলে কিছু ছিলও না, যেগুলো ছিল ওইগুলো আমার খাইতে মন চায় নাই, তো ভাবলাম যে থাক, খাওয়া দাওয়া তেমন কিছু করব না। তো এইখান থেকে নীলাম্বরী রিসোর্টের সম্পূর্ণ ভিউটা আপনি দেখতে পারবেন। এটা রেস্টুরেন্টের দ্বিতীয় তলায়, দোতলা রেস্টুরেন্ট। তো এইখান থেকে আপনার সম্পূর্ণ ভিউটা আপনারা দেখতে পারবেন। আমার কাছে খুব ভালো লাগতেছিল। আসলে শীতের দিনে রৌদ্রের মধ্যে কেন জানি মানে সব প্রকৃতিটারে খুব সুন্দর লাগে, খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। তো একটু ভাব নিতে নিতে আজকের ভিডিও এইখানেই শেষ। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আরও নতুন সুন্দর সুন্দর জায়গা আপনাদের জন্য নিয়ে আসতে পারি, দেখাইতে পারি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।